ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। ইহুদিবাদী সরকারকে উৎখাত করতে তেহরানের কাছে অনেক বিকল্প রাস্তা রয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলকে আরও কড়া জবাব দিতে শক্তিশালী মিসাইল তৈরি করে ফেলেছে আইআরজিসি। তেল আবিবকে হুঁশিয়ার করে এমন মন্তব্য করেছেন আইআরজিসির প্রধানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ভাহিদি। এদিকে টানা পঞ্চম দিনের মতো একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এবং ইরান। পুরো সেনাবাহিনী দিয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে না লড়েও যে যুদ্ধ চালিয়ে নেওয়া যায় তার বাস্তব উদাহরণ ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। ১৩ জুন থেকেই শুধুমাত্র সমরাস্ত্র ব্যবহার করেই একে অপরের বিরুদ্ধে লড়ছে তেল আবিব ও তেহরান, যেই সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে। এদিকে দুই পক্ষের মাঝে শান্তি ফিরিয়ে আনতে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডায় অনুষ্ঠিত G7 এর বৈঠকে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এ প্রসঙ্গে ম্যাখো বলেন, যুদ্ধবিরতি এবং বৃহত্তর আলোচনা শুরু করার জন্য একটি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রশাসন যদি এটি অর্জন করতে পারে তাহলে খুব ভালো হবে। ফ্রান্স এটিকে সমর্থন করবে, আমরা সেটাই কামনা করি। ফরাসি প্রেসিডেন্টের বরাতে 17 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কিন্তু যুদ্ধের ময়দানের বাস্তবতা কিছুটা ভিন্ন। ইরানের বিরুদ্ধে ইসরায়েল আগ্রাসন চালিয়ে গেলে আধুনিক অস্ত্রের বহর ব্যবহার করবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ভাহিদি। যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়ে আইআরজিসির এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা যখনই উপযুক্ত মনে করব তখনই আমাদের আধুনিক সমরাস্ত্রগুলো কাজে লাগাবো। আমরা কৌশলগতভাবে এখন পর্যন্ত আমাদের সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র শক্তি ব্যবহার করিনি। শীঘ্রই ইরান আরও নতুন মিসাইল উন্মোচন করবে। সব ধরনের যুদ্ধ পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। দীর্ঘ যুদ্ধ নিয়ে আমরা চিন্তিত নই। 16 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত 13 জুন রাতে হঠাৎ করেই ইরানের সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোতে বিমান হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। ওই হামলায় নিহত হন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি, দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। এই ঘটনার পরই প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তেহরানের মাঝে। পাল্টা জবাবে নেতানিয়াহুর সামরিক আস্তানা লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।